হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন। হিংসুকের মন থাকে একটু ছোট, সে আপনার ভালো দেখে তার ভিতরে জ্বলে, তো মনে যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে, তার বিশেষ করে সালাম দেন, একটু হাদিয়া তোফা দেন, একটু তার সাথে ভালো আচরণ করে, দেখবেন ইনশাআল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে, আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, অস্থির শুরু হয়েছে, মেজাজ গরম হয়ে গেছে। কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, ভিতরে জ্বালা পোড়া হয়, এটার মানে হলো আপনার ভিতরে কি আছে, হিংসার রোগটা আছে। এটা টেস্ট, হিংসা টেস্টের উপায় হলো এটা। প্রিয় ভাইরা, হিংসা থেকে আমরা খুব কম মানুষে কি আছি, মুক্ত আছি। এটা হারাম, আমরা জানিও না যে হিংসা হারাম। প্রিয় ভাই, কারোর প্রতি হিংসা করা যাবে না। কেন করব না? নাম্বার 1, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে কল্যাণ দিয়েছেন। আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা, না মানা, বিদ্রোহ করা, যেটা এক প্রকার কুফরি। অতএব হিংসা করা যাবে না। নাম্বার 2, এটা কবিরা গুনাহ, আমার আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, মনকে বলতে হবে, ও মন, তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে। তাকে দিছে, এই জন্য আমি যদি খুশি হই, তার জন্য আরো দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে অনেক সময়। কথা বুঝে আসছে? এই কথা নিজেকে বুঝাইতে হবে, প্রবোধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে।